আদ জাতি ছিল শক্তি ও ঐশ্বর্যে ভরা এক জাতি। আল্লাহ তাদের শক্তিশালী বিশাল দেহ আর সুউচ্চ অট্টালিকা বানানোর সামর্থ্য দিয়েছিলেন। কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা আর অহংকারে মত্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাদের জন্য হজরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, তিনিই তোমাদের রব। কিন্তু তারা উপহাস করে বলল, আমাদের শক্তি আছে, আমরা কারো পরোয়া করি না। হুদ আলাইহিস সালাম আদ জাতির রাজা সাদ্দাদকে বলল, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ তোমাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। সাদ্দাদ জান্নাতের বর্ণনা শুনে অহংকার করে বলল, আমি তার থেকেও বড় একটি জান্নাত বানাবো। আর শুরু করে দিল ইরাম নামক নগরী নির্মাণ। সোনা, রূপা, মুক্তা দিয়ে সাজানো শহর এত সুন্দর ছিল যে মানুষ তাকিয়ে অবাক হয়ে যেত। কিন্তু যখন সে সেই প্রাসাদে প্রবেশের চেষ্টা করল, আল্লাহর গজব নেমে এলো। প্রবল ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে গেল, সাদ্দাদও ধ্বংস হলো। শুধু সাদ্দাদ নয়, পুরো আদ জাতি হুদ আলাইহিস সালামের কথা মানেনি। তখন আল্লাহ ভয়াবহ ঝড় দিয়েছিলেন, যা 7 রাত 8 দিন ছিল। শক্তিশালী জাতি মুহূর্তেই পরাজিত হয়ে ধ্বংস হলো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, ক্ষমতা, ধন সম্পদ বা প্রাসাদ কিছুই আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারে না। আল্লাহর আনুগত্যই আসল নিরাপত্তা।